চীনের নতুন স্টার্টআপ মাত্র এক বছরে সারা বিশ্বের প্রযুক্তি জগতে আলোড়ন তুলেছে। ডিপসিক নামের এই কোম্পানি তাদের নতুন এআই মডেল R1 এর মাধ্যমে বিশ্বকে দেখিয়েছে প্রযুক্তি কতটা দ্রুত, সাশ্রয়ী এবং কার্যকর হতে পারে। এবছরের 20 জানুয়ারি মুক্তি পাওয়া ডিপসিক ইতোমধ্যে ওপেনএআই এর GPT-4, গুগল জেমিনি এবং মেটা লামার মতো মডেলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এমনকি R1 মডেলটি মাত্র 7 দিনের মধ্যে চ্যাট জিপিটির মতো জনপ্রিয় অ্যাপগুলোকেও ছাড়িয়ে গেছে। মাত্র কয়েকদিনের মধ্যে এর অ্যাপস 20 লাখেরও বেশি ডাউনলোড করা হয়েছে। শুধু এআই খাতে নয়, বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলছে এই মডেলটি। ডিপসিক প্রথমে তাদের ভার্সন 3 মডেলের মাধ্যমে স্বীকৃতি পেয়েছিল, তবে এবছর বের হওয়া R1 মডেলটি তাদের প্রকৃত সাফল্য এনে দিয়েছে। মডেলটি তৈরি করতে মাত্র $5.6 মিলিয়ন লেগেছে, যেখানে যুক্তরাষ্ট্রের এআই মডেলগুলো তৈরিতে প্রায় $1 বিলিয়ন ব্যয় হয়। এছাড়া এর উচ্চ দক্ষতা ওপেনএআই এর GPT-4, গুগল জেমিনির মতোই শক্তিশালী। তাদের চেয়ে কম শক্তিশালী এআই চিপ ব্যবহার করেও পারফরমেন্সে টেক্কা দিতে সক্ষম হয়েছে এই মডেলটি। এআই মডেলে সাধারণত প্রচুর বিদ্যুৎ এবং চিপ প্রয়োজন হয়, তবে ডিপসিকের মডেলটি সেই প্রয়োজনীয়তাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। তারা বিশ্বকে দেখিয়েছে যে বড় এআই মডেল তৈরি করতে $1 বিলিয়ন খরচের কোনো প্রয়োজনই নেই। এদিকে ডিপসিকের সাফল্য যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারা চীনকে প্রতিযোগিতায় পিছিয়ে রাখতে এআই চিপের রপ্তানি সীমিত করেছিল, কিন্তু ডিপসিক সেই সীমাবদ্ধ চিপ ব্যবহার করেই তাদের নতুন মডেলটি তৈরি করেছে। আর তাদের এই সাফল্য মার্কিন প্রযুক্তি খাতে উদ্বেগ তৈরি করেছে এবং এনভিডিয়া, মেটা এবং গুগলের মতো কোম্পানির শেয়ারের দামের উপরেও তার প্রভাব পড়েছে। তবে এটি নিশ্চিতভাবে বলা যায় ডিপসিক প্রযুক্তির প্রতিযোগিতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। তারা প্রমাণ করেছে যে প্রযুক্তির সীমা নেই।